অশান্ত সন্দেশখালীতে অস্থায়ী ক্যাম্প খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লোকসভা ভোটের মুখে অশান্ত সন্দেশখালীতে শুক্রবার 17 মে থেকে অস্থায়ী ক্যাম্প চালু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সন্দেশখালীর ধামাখালী বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপরের তলায় ওই অস্থায়ী ক্যাম্পের অফিস খোলা হচ্ছে। সেখানে সিবিআই আধিকারিকদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর বিভিন্ন মামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলাগুলির তদন্তের সুবিধার্থে সন্দেশখালীতে থেকেই সিবিআই তদন্ত প্রক্রিয়া চালাতে চায়। তাই ধামাখালীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অস্থায়ী ক্যাম্প চালু করছে। এদিকে এই ক্যাম্প চালুর বিষয়ে জানতে পেরে অনেকেই সিবিআই এর এই অস্থায়ী ক্যাম্পে অভিযোগ জানাতে আসেন। এর আগে সিবিআই ইমেলে জমি দখল সহ নানা অভিযোগ গ্রহণ করেছিল, কিন্তু সন্দেশখালীর অনেকেই ইমেল করতে পারেন না। তাই ইচ্ছে থাকলেও অনেকেই ইমেলে নিজেদের অভিযোগ দায়ের করতে পারছিলেন না, তাই অভিযোগ জানানো হচ্ছিল না। কিন্তু সন্দেশখালীর ধামাখালীতে সিবিআই এর অস্থায়ী শিবির খোলার বিষয়টি জানতে পেরে অনেকেই সাহস করে ক্যাম্পে গিয়ে অভিযোগ জানান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দেশখালীতে থেকে এবার তদন্ত করবেন তাদের আধিকারিকরা। ধামাখালীতে বেশ কয়েকটি জমি দখলের অভিযোগ পেয়েছিল সিবিআই। শুক্রবারই সেই সমস্ত অভিযোগকারীর সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। শুক্রবার সকালে বেড়মজুরেও গিয়েছিল সিবিআই এর একটি দল। সেখানে শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। সেই বিষয়টিও খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধামাখালীতে অস্থায়ী ক্যাম্প খুললেও এখনই ইমেলে অভিযোগ নেওয়া বন্ধ হচ্ছে না। ফলে যারা ইমেল করতে পারবেন তারা ইমেলেও নিজেদের অভিযোগ জানাতে পারবেন সিবিআই এর কাছে। এতদিন যে অভিযোগগুলি জমা পড়েছিল সেগুলি এবার থেকে ওই অস্থায়ী শিবির থেকেই খতিয়ে দেখা হবে। অভিযোগকারীদের সঙ্গে কথা বলার জন্য কলকাতার সিবিআই দপ্তর থেকে কয়েকজন আধিকারিক সন্দেশখালী গিয়েছেন। এদের মধ্যে রয়েছেন একজন এসপি পদমর্যাদার অফিসারও। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তপন, দেখাবো আপনাদের। সন্দেশখালীতে ডেরা ডাললেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা সন্দেশখালীর ধামাখালী এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিচে তারা অভিযোগ জমা নেওয়ার জন্য, অর্থাৎ সন্দেশখালীর তদন্তভার নেওয়ার পর সন্দেশখালীর মানুষ যে অভিযোগ তাদের কাছে জমা দিয়েছিলেন, ইমেল মারফত অনেকেই জমা দিয়েছিলেন। তবে অনেক মানুষ আছেন, বিশেষ করে সন্দেশখালীতে, যে মানুষগুলোর হয়তো মোবাইল নেই কিংবা কম্পিউটার ব্যবহার তারা জানেন না, আর সেই কারণে সেই অভিযোগগুলো কিন্তু এতদিন জমা পড়ছিল না। সিবিআই আধিকারিকরা যেদিনই, অর্থাৎ গতকাল বলতে শুক্রবার, যখন তারা কলকাতা থেকে এসে পাকাপাকিভাবে সন্দেশখালীর ধামাখালীতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিচে যখন তারা অভিযোগ জমা নেওয়ার জন্য ক্যাম্প বা শিবির খুললেন, তখনই কিন্তু দেখা গেল যে সন্দেশখালীর বেড়মজুর এলাকা, সন্দেশখালীর বাগদিপাড়া এলাকা প্রভৃতি এলাকার বেশ কিছু মানুষ তারা কিন্তু প্রথম দিনে এই অভিযোগ জানালেন। এবং শুধু যে শিবির খুলেই সিবিআই আধিকারিকরা বসে থাকলেন তা কিন্তু নয়। শিবির খোলার পরেই দেখা গেল যে তারা বেড়মজুর এলাকাতে অভিযোগ পাওয়ার পর বেড়মজুর এলাকাতে একজনের বাড়িতে গেলেন, যারা তাদের জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেছিলেন এবং তাদের বাড়িতে আক্রমণ করারও অভিযোগ করেছিলেন এই শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ সহ যে দুষ্কৃতী বাহিনী এখনও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে। সেই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে, তাদের জমির কাগজপত্র খতিয়ে দেখতে কিন্তু সিবিআই আধিকারিকরা বেড়মজুরে গেলেন। বলা যায় যে এই সন্দেশখালীর তদন্তে গতি আনার জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা সন্দেশখালীতে এসে তাদের নতুন করে ক্যাম্প করতে হলো। তার কারণ একটাই, যে যদি কলকাতার নিজাম প্যালেস থেকে, অর্থাৎ সিবিআইয়ের যে সদর দপ্তর কলকাতায় আছে, সেখান থেকে যদি আসতে হয় সন্দেশখালীতে, তাহলে কিন্তু যাওয়া আসার জন্য ব্যয় হয় কমপক্ষে হলেও 5টি ঘন্টা।
অর্থাৎ এই 5 ঘন্টা যাতে সময় তারা এখানে দিতে পারেন, অর্থাৎ সন্দেশখালিতেই দিতে পারেন সন্দেশখালি তদন্তের জন্য, এবং তদন্ত যাতে তাড়াতাড়ি মানে তাদের যে প্রক্রিয়া হাইকোর্ট নির্দেশ দিচ্ছে বারবার যে তদন্ত নেওয়ার পর থেকেই যে খুব শীঘ্রই তদন্তের যে রিপোর্ট সেটা জমা দিতে হবে, এবং সেই রিপোর্ট জমা দেওয়ার জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা সন্দেশখালিতে ক্যাম্প করলেন। এবং একজন উচ্চপদস্থ বলা যায় যে একজন এসপি র্যাঙ্কের পুলিশ এই এসপি রঙ্কেশ সিবিআই অফিসার, তিনি কিন্তু এই গোটা সন্দেশখালির যে তদন্ত সেই তদন্তের দায়িত্ব নিয়ে সন্দেশখালির যে ধামাখালি এলাকা সেই এলাকাতেই কিন্তু তারা শিবির করেছেন। এখন দেখার সন্দেশখালির এই যে ধামাখালির যে তদন্ত শিবির, এই শিবিরের লাভ কতটা এলাকার মানুষ কিন্তু তুলতে পারেন। তার কারণ এতদিন সিবিআই আধিকারিকরা যাচ্ছিলেন আসছিলেন ইমেল মারফত বা কম্পিউটারের সাহায্য নিয়ে ইমেল মারফত তাদেরকে অভিযোগ জানাতে হচ্ছিল। সেই অভিযোগটা তেমনভাবে হয়তো তাদের কাছে যাচ্ছিল না। তাও যতটুকু জানা গিয়েছে যে সিবিআই আধিকারিকদের কাছে প্রচুর পরিমাণ অভিযোগ জমা পড়েছিল, এবং সেই অভিযোগ যেমন খতিয়ে দেখতে তাদের সময় লেগে যাচ্ছিল। পাশাপাশি এলাকার কিছু মানুষ যারা কম্পিউটার বা মোবাইলের ব্যবহার জানেন না, তারা যে অভিযোগটা করতে পারছিলেন না, সেই অভিযোগগুলো কিন্তু তারা সশরীরে গিয়ে এখন ধামাখালিতে গিয়ে করতে পারবেন। এই বিষয়টা কিন্তু খতিয়ে অর্থাৎ সিবিআই আধিকারিক যারা তারা কিন্তু এলাকায় থেকে সকাল বিকেল দুবেলাতেই তারা কাজ করতে পারবেন, এবং তাদের যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখতে পারবেন। সে কারণেই কিন্তু নতুন করে সিবিআই আধিকারিকরা শিবির খুললেন ধামাখালিতে। অশান্ত সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লোকসভা ভোটের মুখে অশান্ত সন্দেশখালিতে শুক্রবার 17 মে থেকে অস্থায়ী ক্যাম্প চালু করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সন্দেশখালীর ধামাখালি বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপরের তলায় ওই অস্থায়ী ক্যাম্পের অফিস খোলা হচ্ছে। সেখানে সিবিআই আধিকারিকদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী বিভিন্ন মামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলাগুলির তদন্তের সুবিধার্থে সন্দেশখালীতে থেকেই সিবিআই তদন্ত প্রক্রিয়া চালাতে চায়। তাই ধামাখালিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অস্থায়ী ক্যাম্প চালু করছে। এদিকে এই ক্যাম্প চালুর বিষয়ে জানতে পেরে অনেকেই সিবিআই এর এই অস্থায়ী ক্যাম্পে অভিযোগ জানাতে আসেন। এর আগে সিবিআই ইমেলে জমি দখল সহ নানা অভিযোগ গ্রহণ করছিল, কিন্তু সন্দেশখালীর অনেকেই ইমেল করতে পারেন না। তাই ইচ্ছে থাকলেও অনেকেই ইমেলে নিজেদের অভিযোগ দায়ের করতে পারছিলেন না, আর তাই অভিযোগ জানানো হচ্ছিল না। কিন্তু সন্দেশখালীর ধামাখালিতে সিবিআইয়ের অস্থায়ী শিবির খোলার বিষয়টি জানতে পেরে অনেকেই সাহস করে ক্যাম্পে গিয়ে অভিযোগ জানান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, সন্দেশখালীতে থেকেই এবার তদন্ত করবেন তাদের আধিকারিকেরা। ধামাখালিতে বেশ কয়েকটি জমি দখলের অভিযোগ পেয়েছিল সিবিআই। শুক্রবারই সেই সমস্ত অভিযোগকারীর সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। শুক্রবার সকালে বেড়মজুরেও গিয়েছিল সিবিআই এর একটি দল। সেখানে শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।